একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে, কিভাবে পারে এতটা ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটাই কেড়ে নিতে। আজকের গল্পটা সালেহ আহমেদ ভাইয়ের। গল্পটা শুনলে বুঝতে পারবেন মানুষ নতুনকে পেয়ে কিভাবে পুরাতনকে ভুলে যায়। ভাইয়াটা আমারে বলে যে ওর সাথে আমার পরিচয় হয় আমাদের নানুর বাড়িতে গিয়ে। প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ও আমার ছোট বোনের ক্লাসমেট ছিল। আমার ছোট বোন আমার ফোন থেকে ওর সাথে কথা বলতো, বিভিন্ন নোটস ছবি পাঠাইতো ওকে। তো তার মাধ্যমে আমাদের কথা হয়। এভাবেই আমাদের প্রায় 6 মাস কথা হয়। এই 6 মাসে ওর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হয়। আমি বুঝতে পারছিলাম ওইও আমার একটু একটু পছন্দ করে। কিন্তু ওর আগের একটা বয়ফ্রেন্ড ছিল, সেটা আমি জানতাম। কিছুদিন পর শুনতে পেলাম যে ওর ব্রেকআপ হয়ে গেছে। তো তার কিছুদিন পরেই, দিনটা ছিল সোমবার, সন্ধ্যা 7:15 আমি ওকে প্রপোজ করি। আমি ওকে বলি আমি তোমার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই। ও কিছুই বলেনি, শুধু কিছুদিন সময় নিয়েছিল। তো তারপর ও রাজি হয়ে যায়। তারপর আমাদের রিলেশনটা শুরু হয়। ও কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করলো। রিলেশনের শুরুতেও আমাকে অনেক কেয়ার করতো, ভালোবাসতো, সবসময় খোঁজ নিত, 3 বেলা জিজ্ঞেস করতো আমি খেয়েছি কিনা। এতটা ভালোবাসা কেয়ারিং পেয়ে আমি ওরে এতটাই ভালোবাসলাম, ওরে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগতো না। সারাক্ষণ ওর সাথে কথা বলতে মন চাইতো। ওরে ছাড়া আমি কিছুই বুঝতাম না, সবসময় ওর কথা মনে পড়তো। তো এইভাবে চলতে থাকে। এসএসসি শেষে ও ইন্টারে ভর্তি হলো কলেজে। কিছুদিন ভালোই চললো, বাট তারপর থেকে শুরু হলো অবহেলা। ওই যে মানুষ বলে না, কিছু মানুষ নতুন পেলে পুরাতনকে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তেমনটাই করেছে ও আমার সাথে। ও আমার ইগনোর করতো, আমার ভেতরটা ফেটে যেত। রাত 12টা পর্যন্ত আমার সাথে কথা বলতো, কিন্তু অনলাইনে থাকতো রাত 2টা থেকে 3টা পর্যন্ত। জিজ্ঞাসা করলে বলে সে ভিডিও দেখে। একদিন ওর ফোন নিয়ে দেখি ও অনেক ছেলের সাথে কথা বলে, যা আমি মেনে নিতে পারছিলাম না। আমার সব থেকে খারাপ লাগতো, ও আমার কথা শুনতো না। আমি যা বলতাম সবকিছুর ঊর্ধ্বে চলতো। ওর অনেক ছেলে ফ্রেন্ড ছিল, ও ওদের সাথে ঘুরতে যেত। আমি নিষেধ করলেও শুনতো না। নিজেকে খুব অসহায় মনে হতো তখন। ও টিকটকে ভিডিও করতো, ফেসবুকে ছবি দিত, যা আমার মোটেও পছন্দ ছিল না। বেপরদা হয়ে চলাফেরা করতো। হাজারবার বারণ করেছি, কিন্তু শোনেনি। ও বলে আমি টিকটক করব, ছবি দিব, তোমার পোষাইলে তুমি থাকো। এই কথাটা শোনার পর যে কতটা কষ্ট লেগেছে আমি